আবিষ্কার করবো 8টা জেলার জাতীয় অনুষ্ঠানে ইতিমধ্যে আপনারা জানেন যে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে মত বিনিময় হয়েছে। করার পরে আজকে আমাদের রংপুর জেলার জাতীয় অনুষ্ঠানের আলোচনা বাকি জেলা থেকে আনলে তার 20 ভাগের 1 ভাগও সফলতা পাবে। সেই জন্য আমরা একটা আপনাদের এই গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমাদের বক্তব্যের আলোকে আমরা পার্টির চেয়ারম্যানকে আমরা আগামী রবিবার আর সোমবার আমরা ঢাকা যাচ্ছি। যাওয়ার পরে এই সমাবেশটা সফল করতে গেলে কী কী করতে হবে আপনাদের মতামতগুলো আমরা লিস্ট করে নিয়ে কীভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, কীভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা কতটুকু ম্যান পাওয়ার এখানে আনতে পারবো এবং টোটাল মহানগর কতগুলো দিলে আমাদের 33টা ওয়ার্ড, আমাদের ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোতে আমরা সবগুলো আমাদের তালিকা নিয়ে রংপুর জেলা থেকে এই সাপোর্টটা যদি আমরা দিই তাহলে জেলা স্কুলের যে সমাবেশটা হবে বাইরের 7টা জেলা থেকে যে লোক আসবে এটা যেন একটা উপচে পড়া অবস্থা সৃষ্টি হয়। যতটুকু সাপোর্ট আসবে কিন্তু মেইনলি সমাবেশটা সফল করতে হবে রংপুর জেলাকে নিয়ে। সেই প্রস্তুতি আমরা প্রস্তুতির জন্য আমাদের যে আপনাদের কথা অনুযায়ী যে ইয়েটা সেটা মেসেজটা আমরা পৌঁছাবো। তারা আপনারা বলবেন কাকে মনোনয়ন দিলে আপনাদের উপজেলার জাতীয় পার্টি সমৃদ্ধ হবে এবং আমাদের সাংগঠনিক ভিত্তিটা মজবুত হবে এবং তাকে বিজয়ী করার জন্য প্রাণপণে লড়াই করতে হবে। তো অন্তর থেকে আমার জীবন বাজি রেখে আমাকে নির্দিষ্ট করে কাজ করতে হবে। জেলা থেকে যে প্রস্তাবটা আসবে সেই প্রস্তাবটাকে আমরা সেন্সর করে আমরা এই প্রস্তাবগুলো আমাদের সুপারিশ দিয়ে আমরা পার্টির চেয়ারম্যানকে পাঠাবো। এই ক্যান্ডিডেটকে আপনারা কারণ ক্যান্ডিডেট না থাকলে ফিনান্সিয়াল সাপোর্ট না থাকলে দলকে সংগঠিত করা খুবই কষ্টকর। এটা আমি যদি মনে করেন যে মহানগরে না থাকি তাহলে দলকে চালাবো তখন হবে কি আমার চাইতে আরেকজন যোগ্য মানুষকে এখানে রিপ্লেস করতে হবে। সেই মানুষটা তো থাকতে হবে দেশে, এখন সেই মানুষটা যদি না থাকে তাহলে দলকে অর্গানাইজ করা কোনোভাবেই আমাদের সম্ভব হবে না। এই এখন জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু থেমে নাই। এই সমাবেশটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি এর ঢেউটা যেমন 91-96 সালে যেভাবে ঢেউটা সারা বাংলাদেশে চলে গেছিল ঠিক তদ্রুপভাবে জাতীয় পার্টি তার এখনও সক্ষমতা আছে যে কোনো ঘটনা রেসিস্ট করার মতো, যে কোনো আমরা একটা ঝাঁকি দেওয়ার মতো, সরকারকে ঝাঁকি দেওয়ার মতো যদি অবস্থাটা ওনারা দেখে যে না জাতীয় পার্টির গায়ে হাত দেওয়া যাবে না, তখন না জাতীয় পার্টিতে যে নির্যাতিত একটা দল এবং সেই জন্মলগ্ন থেকে জাতীয় পার্টিকে যেভাবে আইসোলেট করে রাখা হয়েছে, জাতীয় পার্টির 3য় বৃহত্তম দল ছিল। এই 3য় বৃহত্তম দলটাকে নিয়ে খেলা খেলছে। জাতীয় পার্টি যেহেতু আনুপাতিক হারে অন্যান্য দলের চেয়ে দুর্বল ছিল, যার কারণে জাতীয় পার্টি আর জন্মের পর থেকে জাতীয় পার্টি একটা বিকলাঙ্গ শিশু জন্ম হয়েছে। একদিকে হোসেন মোহাম্মদ এরশাদ, আরেকদিকে রওশন এরশাদ। একদিকে এরশাদ সাহেব যে কথা মেসেজটা দেন, কিছুক্ষণ পরে রওশনের সাথে আরেকটা ব্রিফিং আসে এবং যখন নিজেদের দলের মধ্যে কন্দলটা দেখা দিচ্ছে তখন এই দলকে রাজনৈতিক কারণে তাদের সার্ভিস দেওয়ার জন্য তারা যথেষ্ট মনে করছে যে সে এরশাদ কথা শুনবে না, ওদের সাইজ করো, সাইজ করে রওশনের সাথে তাদের গ্রুপকে প্রোভাইড করছে। আমরা 14 নির্বাচনে যেটা নিয়ে 14 এবং 24 এই 2টা নির্বাচন নিয়েই বিতর্ক। 18 সালে বিএনপি অংশগ্রহণ করছে, জামাত অংশগ্রহণ করছে, সবাই অংশগ্রহণ করে, আরো বাদ দাও। কিন্তু 14 এবং 24 যে নির্বাচনটা, এই নির্বাচনে জাতীয় পার্টির অবস্থা কি করছে? 14 সালে হোসেন মোহাম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যান, তাকে সিএমএসএ নিয়ে যাওয়ার পরে অন্তরীণ করে রাখা হলো। এরশাদ ভোট করলো না, 254 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলো, প্রত্যাহার করার 42 জন প্রত্যাহার করলো। 296 জন মোট মনোনয়ন দাখিল করেছিল, তার মধ্যে 254 জন প্রত্যাহার করলো আর 42 জন প্রত্যাহার করলো না এবং তারা রওশন এরশাদের সঙ্গে মিট করে তারা এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে টিকে রাখার জন্য তাদের প্রচেষ্টা তারা করছে এবং তারা সফল হয়েছে এবং পুলিশ দিয়ে প্রচার লাগাইছে, পুলিশ দিয়ে সব কাজ করছে। একদিনের জন্য এরশাদ আসলে এরশাদ এমপি হয়ে গেছে। এই হলো অবস্থা। যে এখন তখন করলো কি, তারই পুরস্কার হিসাবে রওশন এরশাদকে বিরোধী দল নেতা করলো তৎকালীন আওয়ামী লীগ যে হোসেন মোহাম্মদ এরশাদ বেঈমান, সে আমাদের কথা শোনে নাই, রওশন এরশাদ শুনছে, রওশন এরশাদকে বিরোধী দল নেতা করবে। ভাবে এই 24 নির্বাচনও যেভাবে হয়েছে, কিন্তু আমাদের ডিএম কাদের ভদ্র মানুষ যারা তাকে খুব লাঞ্ছিত হয় কিন্তু তারা মারা গেছে। আমরা চাই যে এই দল যতক্ষণ আছে, যেহেতু আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের রংপুরে শুয়ে আছে, তার অর্থে তার যে একসঙ্গে আমরা বেইমানি কোনো সময় করবো না। পলিটিক্স কী হবে, পলিটিক্সের জন্য জীবন চলে যেতে পারে, গ্রেপ্তার হতে পারি, অ্যারেস্ট হতে, আমার যা হবে হবে, কিন্তু পার্টির ঝান্ডা সামনের দিকে নিয়ে আমাদের গিয়ে করতে হবে। ইনশাআল্লাহ আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন।
উপজেলা নেতৃবৃন্দ যে কাকে মনোনয়ন দিলে আগামী দিনে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি করা সম্ভব এবং তাকে সে তার থাকতে হবে সব অ্যাবিলিটি। যার কারণে এখনো রংপুরে চিন্তা করে না সব দল মিলিয়ে যে ভোট পায় আমি একাই ভোট পাই। এর তো কারণ আছে, বেশি কিছু কারণ আছে। আমার দলীয় নেতাকর্মীর সঙ্গে আমার যে সেতু বন্ধন, সেই সেতু বন্ধনটাকে আমরা ধরে রাখতে হবে। এটাকে নিয়ে আমাকে ইট ইজ অলসো কন্টিনিউয়াস প্রসেস। এটা একদিনেই পারি না। পারিটা হলো দীর্ঘদিনের কর্মের ফসল একটা জায়গায় যায়। তখন ওই কর্মীরা যখন ওই নেতার প্রতি আস্থাশীল হয় এবং ওই নেতার দিকে দেখে যে কোনো বিপদে আপদে সমস্যায় উন্নয়নে সবসময় নেতার কাছে তারা যায়। কিন্তু সেই নেতাটা যদি আমার না থাকে, আমি হারতে পারি, আমি হারিয়ে কি মার ছাড়ি দেবো? আমি তো 2012 সালে নির্বাচন করে আমাকে হারাই দেওয়া হয়েছিল, হারাই দেওয়া হয়েছে যেভাবে, কিন্তু আমি কি মার ছাড়ছি? একদিনের জন্য মার ছাড়ি। আমার পরবর্তী সময় আমার কাছে আমার ধারের কাছেও আসতে পারেনি। 1 লাখ ভোটের ব্যবধান, দুইবারে একই অবস্থা। যে আমার কথা হলো যে আমাকে মাঠ ভেকুয়াম সৃষ্টি করলে সেখানে অনেক শয়তান আছে, এটা আমাদের করতে দেওয়া হবে না। প্রত্যেকটা এলাকা থেকে জাতীয় পার্টিকে আবার সেই পুনর্জাগরণ তৈরি করার জন্য যা করা দরকার এটা ব্যাপারে আমার বলা লাগবে না। কারণ আপনারা পরিচিত মানুষ, আপনারা এটা করে আসছেন, একসঙ্গে আমরা রাজনীতি করছি, আপনাদেরও রাজনীতির বয়স কম হয়নি। আপনারা সেই কাজগুলো আপনারা নিজেরাই করেন। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা সবাই আসছেন, এর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা প্রতিটি বিষয় এখানে নোট করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন, সূচনা বক্তব্য দিয়েছে আমাদের প্রেসিডিয়াম সদস্য এসিস সাহেব সহ আপনারা সকলে বক্তব্য দিয়েছেন। সকলের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে আমরা লিপিবদ্ধ করেছি। আমরা ক্লোজ ডোর বৈঠক করে আমরা এই বিষয়গুলো পার্টির চেয়ারম্যানের কাছে মোস্তফা সাহেব, এসিস সাহেব সহ রাইন সাহেব সহ আমরা যারা রয়েছি, আমরা মাননীয় চেয়ারম্যানকে আমরা এই রিপোর্ট পেশ করব। আমি আপনাদেরকে অত্যন্ত জোরালো ভাবে বলতে চাই যে আপনারা যেভাবে আজকে উৎসাহিত বক্তব্য দিয়েছেন, যেভাবে কথা দিয়েছেন, যেভাবে জাতীয় পার্টির কথা বলেছেন, এরশাদ সাহেবের কথা বলেছেন, শুধু একটি কথা বলবো, রংপুরের মাটিতে আপনারা যেভাবে 90 সালে হোসেন মোহাম্মদের সাথ জেলখানায় নির্বাচন করে জিতেছিল, সেই জাগরণ সৃষ্টি করে আমাদের সমাবেশ সফল করতে হবে। নিজের জানমাল রক্ত দিয়ে হলো জাদুঘরকে রক্ষা করতে হবে, জিএমকে রক্ষা করতে হবে, মুস্তফা সাহেবকে রক্ষা করতে হবে। আমাদেরকে শপথ দিতে হবে বন্ধুরা। আজকে আমাদেরকে আমরা যতটুকু পারি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, কো চেয়ারম্যান সহ আমরা এসে সব আমরা যাবো, যে সাপোর্ট দেওয়ার আমরা ইনশাআল্লাহ দেবো। কিন্তু এই সমাবেশটি বাংলাদেশের জাতীয় পার্টির পুরো মোড়টা চেঞ্জ করে এই সমাবেশে ঢেউটা লেগে আগামী সংসদ নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সুফল বয়ে নিয়ে আসবে, আমরা সেটা আশা করি। এবং এই সুফল বয়ানোর জন্য আপনাদেরকে হাল ধরতে হবে, আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে, গ্রামে গ্রামে যেতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, ইউনিয়নে যেতে হবে। আমরা সব ধরনের সাপোর্ট দিন রাত 24 ঘন্টা শ্রম দিয়ে এই সমাবেশ সফল করবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার প্রাণপ্রিয় নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ স্যার রংপুরে শুয়ে আছে, ওনার রুহুর মাগফিরাত কামনা করে আমার পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের দীর্ঘায়ু কামনা করে আমাদের পার্টির কো চেয়ারম্যান প্রেসিডেন্ট সদস্য সহ জানেন আমরা যারা আজকে উপস্থিত হয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।